ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্রাদার্স। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার প্রার্থনা। তো প্রার্থনা যে লেখছেন তার নাম হইল গিয়া বিদ্যাপতি। তারপর আগে আমরা জানিলাই বিদ্যাপতির বিষয়ে, তারপরে আমরা প্রার্থনা চ্যাপ্টারটার একবারে পড়িলিমো, এরপরে আমরা বুঝাইমো সারাংশটা। মানে এই জিনিসটা যে আছে, মানে প্রার্থনা কবিতাটা যে আছে, এটার মধ্যে আসলে খুঁজছেটা কিটা এটা আমরা পরে বুঝবো। আগে আমরা বিদ্যাপতির বিষয়ে জানিলাই। তো বিদ্যাপতি হইল গিয়া মধ্যযুগের একজন বৈষ্ণব কবি, একজন বিদগ্ধ ব্রাহ্মণ বংশের সন্তান। তানের পিতার নাম হইল গিয়া গণপতি ঠাকুর, আর তাই হইল গিয়া মিথিলার রাজা যে আছে শিবসিংহ, তানের সভাকবি। তাই 14 শতকে জন্মগ্রহণ করছিলা আর 15 শতকের তৃতীয়ভাগ পর্যন্ত জীবিত আসলা। এই কথাটাই তোমরা মনে রাখিও একটু, ঠিক আছে? এইটা হইল গিয়া কবি পরিচিতি শর্ট ফর্মে। এখন আমরা যাই গিয়া প্রার্থনা কবিতাটাতে। এখন আমরা কবিতাটা পড়িলেই ভালো লিখছে, এরপরে তোমরা সারাংশটা বালা লিখছে বুঝিয়ে দিব। কবিতাটা হইল, তাতল সৈকত বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে, তহে বিশরী মন তহে সমর বিলু অবমজু হব কোনো কাজে, মাধব ভাম পরিণাম নিরাশা তুহু জগত্তারণ দিন দয়াময়, অতএ তোহারি বিষয় আজ জনম হাম নিন্দে গঙ্গা এলু, জরা শিশু কতদিন গেলা, নিদুবনে রমণী রসরঙ্গে মাতলু, তহে বজব কোন বেলা, কত চতুরানন মরি মরি যাবত, না তোয়া আদি অবসানা, তহে জনয়ে পুন তহে সমাহত, সাগর লহরী সমানা, বনয়ে বিদ্যাপতি শেষ সমান বয়, তোয়া বিনু গতি নেই আরা, আদি অনাদিক নাথ খয়াসী অবতারণ বার্তহারা। এই হইল গিয়া কবিতাটা। আর সাইডে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে শব্দার্থটা, যাতে তোমরা কোনো প্রবলেম না হয় আমরা তাহলে কি আমরা এটা লিখে রাখছি। তাতল মানে উত্তপ্ত, সৈকত মানে বালুতট, সুত মানে পুত্র, মিত মানে মিত্র, আর বিশরী মানে ভুলে গিয়ে, সমপিলু মানে সমর্পণ করলাম, মাধব মানে কৃষ্ণ, আর দিন মানে দরিদ্র, বিশ্বাস মানে বিশ্বাস, নিন্দে মানে নিদ্রায়, বজু মানে ভজনা করব, তোহে মানে তোমাকে, তুহু মানে তুমি, চতুরানন মানে ব্রহ্মা, আর সমন মানে মৃত্যু, এরপর অবসানা মানে শেষ নাই, বজব মানে ভজনা করব, বিদ্যাপতি হইল কবি, আর সমন মানে মৃত্যু। এইটা হইল গিয়া প্রার্থনা। এখন আমরা যাই গিয়া এটার সারাংশে। হ্যাঁ, তো আমরা আই গেছি সারাংশটাতে। সারাংশটাতে কইছে কিটা, কবি বিদ্যাপতি কৃষ্ণপদে মিনতি করে বলছেন যে উত্তপ্ত বালুকা রাশিতে জল বিন্দু পতিত হলে তা মুহূর্তে বিলীন হয়ে যায়, সেই রকম ক্ষণস্থায়ী মায়াময় সংসার। যেরকম উত্তপ্ত মানে গরম বালুর মধ্যে আমরা যে সময় জল এক ফুটা ডালি, এক মুহূর্তের মধ্যে যে সময় এটা একবার গায়েব হয়ে যায়, সেই রকম ক্ষণস্থায়ী এই মায়াময় সংসার। এই সংসারে স্ত্রী পুত্র মিত্র কোনো কিছুই চিরস্থায়ী নয়, মানে সব ক্ষণস্থায়ী, কেউ নিজের তোমার নয়। তাই বার্ধক্য উপনীত কবির আক্ষেপ, শাশ্বত ঈশ্বরকে বলে তিনি এতদিন মায়াময় সংসারের মোহে ডুবেছিলেন। তাই কবির একটু নিরাশা যে তাই এই মায়াময় সংসারের এত মোহে ডুবেছিলেন যে শাশ্বত ঈশ্বরকে ভুলে গেছেন। এরপরে হইল, সংসারের মোহে মোহবিষ্ট হয়ে তিনি জীবনের শ্রেষ্ঠ সময় ব্যয় করে জীবনকে ব্যর্থতায় পরিচালিত করেছেন। সংসারের মোহে এমন তাই মোহবিষ্ট হয়েছেন যে নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টা তাই ফালতু কাজে ব্যয় করে দিয়েছেন। কবির খেদ, এখন কি উপায় হবে? কবির এখন খুব আশা যে কিতা হইব আমার, কারণ তিনি ঈশ্বরের কোনো ভজনা করেননি, কেবল সংসারের মোহেই আচ্ছন্ন ছিলেন। জীবনের অবসাময়িক পরিণামের কথা ভেবে কবি হতাশ হয়ে পড়েছেন। তার ভরসা এখন ঈশ্বরের শুধু করুণা। ঈশ্বর জগৎদাতা, দিনের প্রতি দয়াশীল। তাই কবির বিশ্বাস যে তার কৃপা ও করুণা থেকে তিনি বঞ্চিত হবেন না। কার কৃপা ও করুণা থেকে বঞ্চিত হবে না? ভগবানের। জীবনের অর্ধেক সময় তিনি নিদ্রায় মানে ঘুমানিত অতিবাহিত করছেন। যৌবনে মানে যে সময় তাই যৌবনে মানে রসরঙ্গে মেতেছিলেন, রসরঙ্গে মোহে মেতেছিলেন, ঈশ্বরের ভজনা করবার অবকাশও পাননি আর প্রয়োজনও বোধ করেননি। কবি বলেছেন যে ব্রহ্মা জগৎস্রষ্টা, তার অবসান ঘটে, কিন্তু যিনি জগন্নাথ মানে অর্থাৎ জগতের নাথ যে, তারে জগন্নাথ কওয়া হয়। তার আদি অন্ত নেই, তিনি অনাদির আদি গোবিন্দ। সমুদ্র তরঙ্গের ন্যায় এ জগৎ ঈশ্বর থেকে সৃষ্টি হয়ে ঈশ্বরে বিলীন হয়। আমরা সবাই এই কথাটা জানি যে আমরা যে জগৎটা আছে এটা ঈশ্বর থেকে সৃষ্টি হয়েছে আর ঈশ্বরেই বিলীন হয়েছে। কবি বিদ্যাপতি তাই বলছেন, শেষকালে মৃত্যুজনিত ভয় থেকে উদ্ধার করতে। শেষকালে যদি চাও যে মৃত্যু এমন একটা জড়িত ভয়, তাকে যদি উদ্ধার করতে চাও নিজেরে,
তে একটাই কাজ আছে আমরা কাছে, হে প্রভু তুমি ছাড়া গতি নেই, জগতে তুমি একমাত্র উদ্ধারকর্তা, সুতরাং ত্রাণ করিবার দায়িত্ব এখন তোমার। কবি বিদ্যাপতি এই জিনিসটা বহুত পরে বুঝতে পারছেন, যার কারণে তাই খুব নিরাশা বোধ করডা। তো এটাই হইল গিয়া মেইন